बलग अलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलग अलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবি অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহিলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। চতুর্থ পর্বে আপনারা শুনেছেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। পঞ্চম পর্বে আপনারা শুনেছেন হিজরত, চরম অনিশ্চয়তার মুখে সোনালী সকালের পথে যাত্রার বিবরণ। ষষ্ঠ পর্বে শুনেছেন মদিনায় আগমনের পর সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে ধাপে ধাপে তার ঘর গোছানোর কাহিনী। সপ্তম পর্বে আপনারা শুনেছেন সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বড় বিজয়ের উপাখ্যান। অষ্টম পর্বে আপনারা শুনেছেন ঘর গোছানোর সাথে সাথে ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় জাকাতের বিধানাবলীর বিবরণ। নবম পর্বে আপনারা শুনেছেন নিশ্চিত বিজয় বিপর্যয়ে রূপান্তরের উপাখ্যান। দশম পর্বে আপনারা শুনেছেন বিপর্যয় থেকে বিজয়ে উত্তরণের কাহিনী। একাদশ পর্বে আপনারা শুনেছেন হাজার বছরের শোষণের অবসান ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের বিবরণ। এবার দ্বাদশ পর্বে আপনারা শুনবেন সাহস ও সমঝোতায় বিজয়ের বিবরণ ও মুনাফেকদের অপপ্রচারের ব্যর্থতার কাহিনী। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি।
बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। सप्तम स्त्री বিবি জাইনাব বিনতে জাহাশ। জাইনাব সম্পর্কের দিক থেকে সরাসরি নবীজির ফুফাতো বোন। জাইনাবের মায়ের নাম হচ্ছে উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ জাইনাবের নানা এবং নবীজির দাদা একই ব্যক্তি। মক্কায় তিনি শিশু বয়স থেকে বেড়ে ওঠেন নবীজির চোখের সামনে অভিজাত পরিবারের সদস্য হিসেবে। মদিনায় হিজরত করার পর শ্রেণীহীন সমাজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে নবীজি এক এক করে পদক্ষেপ নিতে থাকেন। এরই একটি পদক্ষেপ ছিল বিয়ের ক্ষেত্রে অভিজাত ও জাতপাতের ভেদাভেদ অবসান করা। সদ্য বিধবা জাইনাব মক্কা থেকে হিজরত করে মদিনায় এলে নবীজি মনে করলেন এটা একটা চমৎকার সুযোগ। তিনি তার পালক পুত্র জায়েদের সাথে জাইনাবের বিয়ের অভিপ্রায় ব্যক্ত করলেন। জায়েদ নবীজির পরিবারে আসার আগে কৃতদাস ছিলেন। অভিজাতদের কাছে কৃতদাসের কোনো সামাজিক মর্যাদা ছিল না। কৃতদাসকে বিয়ে করা কোনো অভিজাত নারীর জন্যে সামাজিকভাবে লজ্জাজনক বিষয়। তাই জাইনাব ও তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ এ বিয়েতে কোনো মতেই রাজি ছিলেন না। কিন্তু নিবেদিত বিশ্বাসী হওয়ার কারণে শেষ পর্যন্ত তারা নবীজির ইচ্ছাকে সম্মান জানালেন। জায়েদের সাথে জাইনাবের বিয়ে হলো, কিন্তু সমস্যা থেকেই গেল। জাইনাব দৃঢ়ভাবে মনে করতেন কৃতদাসের সাথে বিয়ে হওয়ায় তার সামাজিক সম্মান নষ্ট হয়েছে। ফলে তাদের দুজনের মধ্যে সব সময় দাম্পত্য কলহ লেগেই থাকত। কথায় কথায় জাইনাব তার অভিজাত বংশধারার কথা জায়েদকে স্মরণ করিয়ে দিতেন। আসলে কোনো স্ত্রী যদি স্বামীকে সম্মান করতে না পারে সমস্যা তো থাকবেই। নবীজি এ ব্যাপারে জায়েদকে সবসময় ধৈর্য ধরার উপদেশ দিতেন। কিন্তু কলহ, জটিলতা ও দাম্পত্য অশান্তি বাড়তেই থাকল। একদিন জায়েদ ঝগড়ার এক পর্যায়ে রাগের মাথায় জাইনাবকে তালাক দিলেন। জায়েদ তালাক দেয় জাইনাব আরও অপমানিত বোধ করলেন। প্রথমত বিয়েটাই তিনি মন থেকে মেনে নিতে পারেননি কুরাইশদের হাশিমি নীল রক্তের গর্বে। এরপর আবার তালাক। জাইনাবের মানসিক অবস্থা হলো আরও সঙ্গীন। তিনি তার এই অপমানজনক অবস্থার জন্যে নবীজিকে, যিনি রক্তীয়ভাবে তার সাক্ষাৎ মামতো ভাই, দায়ী করলেন। জাইনাবের আত্মীয় স্বজনেরা নবীজিকে চেপে ধরলেন, এখন এ ব্যাপারে আপনাকেই ব্যবস্থা নিতে হবে। জাইনাবের সামাজিক মর্যাদা সমুন্নত রাখার জন্যে আপনিই তাকে বিয়ে করবেন। নবীজি জাইনাবকে বিয়ে করতে অস্বীকৃতি জানালেন, কারণ তখনকার প্রচলিত সংস্কার অনুসারে পালক পুত্রকে রক্তীয় পুত্র হিসেবেই গণ্য করা হতো। অবশেষে কোরআনের আয়াত নাজিল হল, স্মরণ করো হে নবী, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন ও তুমি যাকে মমতা দিয়েছ তাকে তুমি বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রেখো এবং আল্লাহ সচেতন থেকো। তখন তুমি তোমার অন্তরে যা লুকিয়েছিল আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। তুমি লোক নিন্দার ভয় করেছিলে, অথচ আল্লাহর বিরাগ ভাজন হওয়ার ভয় করাই ছিল তোমার জন্য অধিক যুক্তিযুক্ত। তারপর জায়েদ যখন জাইনাবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ করলাম। এর কারণ ছিল ভবিষ্যতে বিশ্বাসীদের দত্তক পুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলে সেই রমণীকে বিয়ে করতে বিশ্বাসীদের যেন কোনো বাধা না থাকে। আল্লাহর নির্দেশ অবশ্যই পালিত হবে। আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেছেন তা পূরণ করতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীদের জন্য এটাই ছিল আল্লাহর চিরায়ত বিধান। মনে রেখো, প্রত্যেকের সামর্থ্য অনুসারেই তার জন্যে আল্লাহর বিধান নির্ধারিত হয়। সূরা আহজাব আয়াত 37-38। পালক পুত্র কখনো রক্তীয় পুত্র হতে পারে না।
আসলে এই প্রাকৃতিক সত্য সমাজে প্রতিষ্ঠিত করার জন্যেই আল্লাহ তাকে নির্দেশ দিলেন জয়নাবকে বিয়ে করার। নবীজি জয়নাবকে বিয়ে করলেন। তখন জয়নাবের বয়স ৩৫ বছর। নবীজি জাতপাতের সংস্কার ভাঙার দৃষ্টান্ত স্থাপনের জন্যে, মানুষের মর্যাদাকে সমুন্নত করার জন্যে নিজেই উদ্যোগী হয়ে জয়নাবকে পুত্রতুল্য জায়েদের সাথে বিয়ে দিয়েছিলেন। রূপ বা সৌন্দর্যের জন্যে যদি জয়নাবকে বিয়ে করার কোনো অভিপ্রায় তার থাকত, তবে তিনি প্রথমেই জয়নাবকে বিয়ে করতে পারতেন। আসলে আল্লাহ নবীকে দিয়ে আরেকটি সামাজিক সংস্কার ভাঙাবেন, নতুন আইনের প্রচলন করবেন। সেই জন্যই ঘটনাক্রম এইভাবে ঘটেছে। বিবি জয়নাব অত্যন্ত ধর্মপ্রাণ ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন মহিলা ছিলেন। স্বাবলম্বী ছিলেন, দাতা ছিলেন। নিজে কাপড় সেলাই ও চামড়া ট্যান করে জীবিকা নির্বাহ করতেন। এমনকি পরবর্তীকালে খলিফা ওমর তার জন্যে ১২,০০০ দিরহাম রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আজীবন তিনি কারো কোনো সাহায্য গ্রহণ করেননি। নবীজির ওফাতের পর তার বিবিদের মধ্যে প্রথম মারা যান বিবি জয়নাব হিজরি ২০ সালে। নবীজি তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মৃত্যুর পর বিবিদের মধ্যে যার হাত লম্বা সে আগে তার সাথে মিলিত হবে। এ কথা শোনার পর সবাই কাঠি নিয়ে হাত মাপতে শুরু করলেন। মাপে বিবি সওদার হাতই সবচেয়ে লম্বা হিসেবে প্রতীয়মান হলো। কিন্তু যখন জয়নাব মারা গেলেন, তখন সবাই বুঝলেন যে লম্বা হাত বলতে নবীজি দাঁতার হাত বুঝিয়েছেন। খলিফা ওমর তার জানাজা পড়ালেন। বলগল উলা বেকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহর কাছে নবীজির মর্যাদা সম্পর্কে এ সময় সুস্পষ্ট ঘোষণা দেয়া হয়। অতএব হে মানুষ, মনে রেখো, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রসুল ও শেষ নবী। আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন। সূরা আহজাব আয়াত ৪০। ক্ষমা ও মহানুভবতার কারণে নবীজি সবসময় ছিলেন তার চারপাশের মানুষের জন্যে শান্তি ও শক্তির আশ্রয়স্থল। এমনকি নবুয়তের আগেও মক্কায় বন্ধু বান্ধব আত্মীয়রা তার সময় ও মনোযোগ দুটোই দাবি করত। তখন এটা তার জন্যে কোনো সমস্যা ছিল না। তিনি সবসময় প্রত্যেককে সহযোগিতা করতেন। উহুদের যুদ্ধের পর সর্বমুখী সামাজিক দায়িত্ব যেমন বেড়ে গেল, তেমনি ক্রমবর্ধমান জনপ্রিয়তা সৃষ্টি করল নতুন সমস্যা। দেখা করতে এলে বা দাওয়াতে ঘরে এলে কেউ আর উঠতে চাইত না। তার জীবন হয়ে উঠেছিল বিপন্ন। নবীজির ওপর এই অস্বাভাবিক চাপ কমানোর জন্যে নাজিল হলো আয়াত, হে বিশ্বাসীগণ, তোমরা বিনা অনুমতিতে নবীর ঘরে প্রবেশ করো না। দাওয়াত দেয়া হলেও এত আগে ঘরে প্রবেশ করবে না, যাতে খাবার তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। যখন তোমাদের খাবারের জন্য ডাকা হবে তখন প্রবেশ করবে। তারপর খাওয়া শেষ হলে দেরি না করে উঠে পড়বে। কখনো খোশ গল্পে মশগুল হও না, কারণ তা নবীর জন্যে কষ্টদায়ক হতে পারে, কিন্তু সংকোচের কারণে সে তোমাদের উঠে যেতে বলতে পারবে না। কিন্তু আল্লাহ উচিত বিষয় শিক্ষা দিতে সংকোচ বোধ করেন না। তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ নিয়ম তোমাদের ও তাদের অন্তরে পবিত্রতা গভীর করবে। আল্লাহ রসুলকে কষ্ট দেয়া তোমাদের কারো জন্যই উচিত নয়, আর নবীর মৃত্যুর পর তার পত্নীদের বিয়ে করাও তোমাদের কারো জন্যে বৈধ নয়। আল্লাহর কাছে এটি গুরুতর অপরাধ। সূরা আহজাব আয়াত ৫৩। সমমর্মিতাই ছিল নবীজির মূল শক্তি, আর তার আসল সাফল্য ছিল দৈনন্দিন জীবনে কোরআনের শিক্ষাকে কিভাবে প্রয়োগ করতে হয় তার বাস্তব উদাহরণে পরিণত হওয়া। এটি নিঃসন্দেহে আল্লাহর সবচেয়ে বড় দয়া ও রহমত। আয়াত নাজিল হল, আল্লাহ
ও তার ফেরেশতারা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। অতএব হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর ওপর রহমত বর্ষণের জন্য দোয়া করো এবং তার প্রদর্শিত পথে নিজেকে সমর্পিত করো। সূরা আহজাব আয়াত 56। নবীজি যেহেতু আল্লাহর রহমত প্রাপ্ত, তাই প্রত্যেক বিশ্বাসীর জন্যে তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ সবচেয়ে আনন্দের কাজে রূপান্তরিত হল। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শেষ নবী হওয়ার চূড়ান্ত সম্মানে ভূষিত হওয়ার পরও তিনি মুসলমানদের শিক্ষা দিয়েছেন, তোমরা কখনো আল্লাহর নবীদের মধ্যে পার্থক্য করবে না। এ সময় একজন ইহুদির সাথে একজন মুসলমানের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে ইহুদি মুসার নামে শপথ করে বক্তব্য দেয়। মুসলমান যুবকটি তখন, আমাদের মাঝে নবী থাকতে তুমি মুসার নাম নিচ্ছ বলে ফোড়ন কাটে। ঘটনাটি নবীজির কাছে উপস্থাপিত হলে তিনি মুসলিম যুবককে তিরস্কার করেন নবীদের মধ্যে পার্থক্য করার জন্যে। তিনি তেলাওয়াত করেন, মহান প্রতিপালকের কাছ থেকে যে বিধিবিধান নাজিল হয়েছে, রসুল এবং তার সঙ্গী বিশ্বাসীরা তাতে পুরোপুরি বিশ্বাস করে। আল্লাহ, তার ফেরেশতা, তার প্রেরিত কিতাব ও তার রসুলগণকে তারা সকলেই বিশ্বাস করে। তারা বলে, আমরা আল্লাহর রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 285। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। গাতাফানদের বেশ কয়েকটি গোত্র মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে নবীজি জনযোদ্ধাদের 700 জনের একটি দল নিয়ে রওনা হলেন নজদের উদ্দেশ্যে। অভিযাত্রার বর্ণনায় বিশিষ্ট সাহাবী আবু মুসা আল আশআরি বলেন, পথ ছিল দুর্গম। আমাদের 6 জনের জন্য ছিল একটা উট। পালাক্রমে আমরা উটের পিঠে উঠতাম। পাথুরে পথে হাঁটতে গিয়ে আমাদের সবারই পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমার পায়ের আঙুলের নখ উপড়ে গিয়েছিল। মোটা কাপড় টুকরো করে পা বেঁধে আমরা হেঁটেছি। আমাদের কোনো জুতা ছিল না। টুকরো কাপড়ে পা বাঁধার কারণে এই অভিযাত্রা ইতিহাসে পরিচিত জাত আল রিকা নামে। মুসলমানরা যখন নজদের কেন্দ্রস্থল নাখালায় পৌঁছল, তখন হঠাৎ করেই তারা আক্রমণের জন্য সমবেত এক বিশাল বাহিনীর মুখোমুখি হল। দুই পক্ষেই তখন তটস্থ অবস্থা। মুসলমানরা দ্বিধান্বিত সমবেত শত্রু বাহিনীর বিশাল সংখ্যাধিক্যের কারণে, আর গাতাফানরা শঙ্কিত হল মুসলমানদের সাহসিকতা দেখে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়া সত্ত্বেও তারা সরাসরি সংঘাত এড়াতে চাচ্ছিল। আর নবীজির রণকৌশলী হচ্ছে সরাসরি সংঘাত এড়ানো। তিনি কোনো রকম সংঘর্ষ ছাড়াই জনযোদ্ধাদের নিয়ে ফিরে এলেন। যদিও কোনো সংঘর্ষ হয়নি, তবুও বিশ্বাসীরা আক্রমণ মোকাবেলার জন্যে যে এত দূর আসতে পারে, এটারও একটা বড় প্রভাব পড়ল শত্রুপক্ষের উপর। এই অভিযাত্রায় নবীজি প্রথম সালাতুল খৌফ অর্থাৎ ভয়ভীতি দূরের নামাজ আদায় করলেন। এই নামাজে নবীজির পেছনে প্রথমে একদল প্রথম রাকাত আদায় করে দ্বিতীয় রাকাত ব্যক্তিগতভাবে সম্পূর্ণ করল। দ্বিতীয় দল সশস্ত্র অবস্থায় পাহারায় থাকল। এরপর দ্বিতীয় রাকাতে তারা নবীজির পেছনে জামাতে অংশ নিল, আর প্রথম দল পাহারায় নিযুক্ত থাকল। এইভাবে
উভয় দলই নবীজির পেছনে নামাজ আদায় করল। আল্লাহ সচেতনতা ও বিশ্বাস একজন মানুষের কত গভীরে প্রবেশ করতে পারে জাত আল রিকা অভিযাত্রায় তারও দৃষ্টান্ত স্থাপিত হল। মুহারিব গোত্রের ঘাওরাত নামে এক সাহসী যুবক গোত্রের লোকদের বলল যে সে ইচ্ছা করলে মোহাম্মদকে হত্যা করতে পারে। তারা জিজ্ঞেস করল, কিভাবে? যুবক বলল, খুব সহজ। তিনি যখন অসতর্ক অবস্থায় বিশ্রামরত থাকবেন তখন আমি তার কাছে যাব এবং হত্যা করব। যুবক একা বেরিয়ে পড়ল, সুযোগ অনুসন্ধান করতে লাগল। এক দুপুরে বিশ্রাম নেয়ার জন্যে জনযোদ্ধারা থামল। নবীজি একটি গাছের ডালে তলোয়ার ঝুলিয়ে রেখে ছায়ায় বিশ্রাম নেয়ার জন্যে চোখ বন্ধ করে গা এলিয়ে দিলেন। সাহাবীরা আশেপাশে বিশ্রামের জন্য ছড়িয়ে পড়লেন। বেদুইন ঘাওরাত দূর থেকে দেখল এই সুযোগ। খুব সঙ্গোপনে কাছে এসে ডাল থেকে তলোয়ার নামিয়ে খাপ খুলে উঁচিয়ে গর্জন করে উঠল, মোহাম্মদ, আমার হাত থেকে এখন কে তোমাকে রক্ষা করবে? নবীজির তন্দ্রা ছুটে গেল। চোখ মেলে নাঙ্গা তলোয়ার হাতে যুবককে দেখে তিনি শুধু একটি শব্দই উচ্চারণ করলেন, আল্লাহ। ধ্বনি ও বিশ্বাসের অনুরণন আততায়ীর অন্তরকে কাঁপিয়ে দিল। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। নবীজি এবার তলোয়ার তুলে নিয়ে উঠে দাঁড়ালেন। তলোয়ার উঁচিয়ে বললেন, এখন আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে? বেদুইন যুবক কাঁপতে কাঁপতে বলল, আপনার দয়া, আমি শপথ করছি কখনো আপনার বিরুদ্ধে লড়ব না এবং এমন কারো সাথে যোগ দেব না যে আপনার বিরুদ্ধে লড়াই করবে। নবীজি তাকে ছেড়ে দিলেন। সে তার গোত্রের কাছে ফিরে গিয়ে বলল, আমি এই মাত্র পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের সাথে দেখা করে এসেছি। গোত্রের লোকদের কাছে ঘটনা বর্ণনা করে আবার নবীজির কাছে ফিরে এসে সে ইসলাম গ্রহণ করল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। নামাজ কত তৃপ্তির হতে পারে, কত অপার্থিব আনন্দের হতে পারে, জাত আল রিকার আরেকটি ঘটনা থেকে তা বোঝা যায়। অভিযাত্রার এক পর্যায়ে শিবির পাহারা দেওয়ার জন্যে রাতের বেলায় দুজনকে দায়িত্ব দেয়া হলো। একজন হচ্ছেন আনসার আব্বাদ ইবনে বিশর, আরেকজন মুহাজির আম্মার ইবনে ইয়াসির। ঠিক হলো রাতের প্রথম অংশে আম্মার ঘুমাবে আর আব্বাদ জেগে থাকবে। দ্বিতীয় অংশে আব্বাদ ঘুমাবে, আম্মার জেগে থাকবে। রাত শুরু হলো, আব্বাদ পাহারা দিচ্ছেন। তিনি নামাজে দাঁড়ালেন। প্রতিপক্ষ বেদুইনদের একজন দূর থেকে নজর রাখছিল শিবিরের ওপর। সে একটু কাছে এসে বুঝল একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। বেদুইন এবার তীর মারল। তীর এসে বিঁধল আব্বাদের শরীরে। আব্বাদ এক হাত দিয়ে তীর বের করে ফেলে দিলেন এবং কোনো রকম বিরতি ছাড়াই নামাজে সূরা পড়তে থাকলেন। বেদুইন দ্বিতীয় তীর মারল, এটাও তার গায়ে বিঁধল, কিন্তু আব্বাদ কোনো রকম নড়াচড়া না করে এই তীরটিও টেনে বের করে ফেলে দিলেন এবং সূরা পড়া অব্যাহত রাখলেন। নামাজরত অবস্থায় তৃতীয় তীর এসে গায়ে বিঁধল। তিনি সেটাও টেনে বের করে ফেলে রুকু সেজদা দিয়ে নামাজ শেষ করলেন। তারপর সঙ্গী মুহাজিরকে ডেকে তুলে বললেন যে তিনি আহত হয়েছেন। তিনি আরও আগে ডাক দিলেন না কেন? আম্মার এ কথা জানতে চাইলে আব্বাদ বললেন, নামাজের সূরা পাঠ করে এত ভালো লাগছিল যে সূরাটি মাঝপথে সমাপ্ত করার সুযোগ থাকলেও আমি কিছুতেই তা করিনি। অপার্থিব আনন্দ ভেঙে যাক তা আমি চাচ্ছিলাম না। যদি আমার মনে না হতো যে নবীজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করা হবে না, তাহলে আমি তোমাকে ডাকতাম না।
আমার গলা কেটে ফেলল সূরা পাঠের, নামাজের আনন্দ লোকেই নিজেকে নিমগ্ন রাখতাম। সাহাবীরা নামাজের অপার্থিব আনন্দ লোক থেকে নিজেকে বঞ্চিত করতে চাইতেন না। এক্ষেত্রে তার নামাজে নিমগ্নতা বিশ্বাসীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ হতে পারে বলে মনে করাতেই তিনি নামাজ দ্রুত শেষ করেছেন। বেদুইন গোত্রগুলোকে নিবৃত্ত করার পর নবীজি চৌঠা হিজরির শাবান মাসে 626 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 1500 জনযোদ্ধা 10টি ঘোড়া নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা হলেন। বিশ্বাসীরা তখন ওহুদের গ্লানি পুরোপুরি ভুলে গেছে। নতুন শিক্ষা নিয়ে সর্বাবস্থায় নবীজির সিদ্ধান্ত অনুসরণের প্রত্যয়। বদর যাত্রায় যাতে মুসলমানরা বিরত থাকে এই জন্য আবু সুফিয়ান গাতাফানদের অন্যতম নেতা নুয়াইম ইবনে মাসুদকে মদিনায় গুজব প্রচারের জন্য প্রেরণ করলেন। সে সর্বত্র প্রচার করে বেড়ালো ওহুদের চেয়েও এক বিশাল বাহিনী নিয়ে কুরাইশরা বদরে আসার প্রস্তুতি নিয়েছে। কিন্তু নবীজির কর্মপরিকল্পনায় এর কোনো প্রভাব পড়ল না। তিনি খুব পরিষ্কারভাবে বললেন, কেউ না গেলেও আমি একা বদরে যাব। বাস্তবে নবীজির সঙ্গ ছাড়া হয়নি কেউ। নবীজি মদিনা থেকে 160 কিলোমিটার দূরে সমবেত হলেন। মদিনার দায়িত্ব দিয়ে গেলেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের হাতে। আবু সুফিয়ান 2000 সৈন্য ও 50 জন অশ্বারোহী নিয়ে মক্কা থেকে যাত্রা করে 40 কিলোমিটার দূরে এসে শিবির স্থাপন করলেন। অর্থনৈতিক অবরোধের প্রভাব কুরাইশদের উপর ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, আর সেই সাথে খরা। তিনি সমবেত বাহিনীকে বললেন, দেখো, খরার বছর কোনো কিছুই কুরাইশদের অনুকূলে থাকে না। অতএব এবার আর বদরে যুদ্ধযাত্রার প্রয়োজন নেই। আমরা পরে ভালো সময় সুযোগ মতো যাব। তিনি মক্কায় ফেরত যাত্রা শুরু করলেন। তার সাথে সাথে পুরো বাহিনীও ফেরত গেল। মক্কায় তখন এই বাহিনী অভিহিত হল কাপুরুষ রূপে। নবীজি বদরে 8 দিন অবস্থান করলেন। তখন বদরে চলছিল আঞ্চলিক বাণিজ্য মেলা। যুদ্ধ না করতে পারলেও মুসলমানরা জনসংযোগ ও ব্যবসা করে লাভবান হলো সব দিক থেকেই। ওহুদের গ্লানি পুরোপুরি ঝরে গেল। এবার মুসলমানরা আবার পুরো আরবেই এক অপ্রতিহত শক্তি হিসেবে প্রতিভাত হয়ে উঠল এবং দ্বিতীয় বদরে কোনো যুদ্ধ ছাড়াই মুসলমানরা বিজয়ী হিসেবে আরবে নিজেদের প্রতিষ্ঠিত করল। দ্বিতীয় বদর অভিযানের কয়েক মাস পর নবীজি এবার 1000 জনযোদ্ধা নিয়ে উত্তর আরবে সিরীয় সীমান্তের কাছাকাছি দুমাত আল জান্দালে অভিযান চালালেন। তারা রাতে চলতেন, দিনে শিবিরে অবস্থান করতেন যাতে ওরা টের না পায়। 15 দিনে মদিনা থেকে 500 মাইল অতিক্রম করে যখন তারা লক্ষ্যস্থলে পৌঁছলেন তখন দেখলেন বিরোধীরা শিবিরে সকল গবাদি পশু রেখে চারদিকে পালিয়ে গেছে। তাদেরকে শায়েস্তা করার জন্যে চারদিকে ছোট ছোট দল পাঠালেও কারো পাত্তা পাওয়া গেল না। কালেব গোত্র মদিনা আক্রমণের জন্যে বেদুইনদের সমবেত করলেও তারাও মুসলমানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল। পরে তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করল। এই দুঃসাহসী যাত্রা ও যাত্রাকালীন জনযোদ্ধাদের পারস্পরিক একাত্মতা ও সন্ধির প্রশংসা করে কোরআনে বলা হয়, আর প্রতিপক্ষ যদি সন্ধি করতে চায় তবে তুমিও সন্ধির ব্যাপারে মনোযোগী হবে এবং আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। আর সন্ধি করার নামে যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় তবে তোমার জন্যে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তোমাকে নিজে সাহায্য দিয়েছেন, সেই সাথে বিশ্বাসীদের দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন, তাদের মধ্যে একাত্মতা সৃষ্টি করেছেন। তুমি যদি সারা পৃথিবীর ধন সম্পত্তি তাদের পেছনে ব্যয় করতে তাহলেও তাদের এভাবে পরস্পর একাত্ম করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের একাত্ম করেছেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়।
সূরা আনফাল 61 থেকে 63 আয়াত। দুমাত আল জান্দাল অভিযাত্রা অন্যান্য অভিযাত্রা থেকে একেবারেই আলাদা। ওখান থেকে মদিনায় কোনো আশু আক্রমণের আশঙ্কা না থাকলেও ভবিষ্যৎ জটিলতার সৃষ্টি হতো, কারণ ইতোমধ্যেই তারা নিকটবর্তী বাণিজ্য পথের জন্যে হুমকি হয়ে উঠেছিল। মদিনার বাণিজ্য বিপন্ন হতে পারত। দুমাত অভিযান সিরিয়া সীমান্ত পর্যন্ত বেদুইনদের নিশ্চিত করল যে মদিনার শক্তি বলয়ের মধ্যেই তারা রয়েছে। এত বড় বাহিনী নিয়ে এত দূরে অভিযাত্রা আরব মরুতে মদিনার শক্তি সম্পর্কে নতুন আস্থার সঞ্চার করল। দুমাত অভিযাত্রার সময় নবীজি মদিনার দায়িত্ব অর্পণ করে যান সিবা ইবনে আরফত আল গিফারিকে। সিবা ছিলেন গিফার গোত্রভুক্ত। আস, খাজরাজ বা কুরাইশ গোত্রের বাইরে এই প্রথম কাউকে মদিনার দায়িত্ব দেয়া হয়। ইসলাম পূর্ব যুগে গিফার গোত্র মরু বাণিজ্য পথে ডাকাতির জন্য কুখ্যাত ছিল। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে নবীজি দেখতে চেয়েছিলেন মুসলমানদের মানুষ তারা গোত্রীয় সংস্কৃতি থেকে কতটা বেরিয়ে আসতে পেরেছে। তারা কি এখনও একে অপরকে আমার গোত্র বা বহিরাগত হিসেবেই বিবেচনা করে, না তারা একজন আরেকজনকে মুসলমান হিসেবে বিবেচনা করে? গোত্র, সামাজিক মর্যাদা ও আভিজাত্য নির্বিশেষে মনোনীত নেতাকে অনুসরণ করার শিক্ষাই নবীজি সবসময় দিয়েছেন। ওহুদের পর বনু নাদির, গাতাফান, দ্বিতীয় বদর ও দুমাত আল জান্দাল অভিযাত্রা, কোনো অভিযানেই কোনো রক্তপাত হয়নি, কিন্তু 4টি অভিযান মুসলমানদের শক্তিকে এক সুসংহত রূপ দিল। শোষক বেনিয়ারা বুঝতে পারল বিক্ষিপ্তভাবে মুসলমানদের বিরুদ্ধে কিছু করে কোনো লাভ হবে না। যারা মুসলমানদের শক্তির ব্যাপারে দোদুল্যমানতায় ভুগছিল তারা নিরপেক্ষ বা সহযোগী হয়ে থাকাটাই যুক্তিসঙ্গত মনে করতে শুরু করল। দূরযাত্রায় অনেক সময় পানি পাওয়া যেত না। পানি পাওয়া না গেলে পবিত্রতার বিকল্প ব্যবস্থা হিসেবে তায়াম্মুমের বিধান নাজিল হল। হে বিশ্বাসীগণ, নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধোবে, মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে। অপবিত্র থাকলে গোসল করে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রীর সাথে সহবাস করে থাকো, তবে পানি পাওয়া না গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করবে, অর্থাৎ পরিষ্কার মাটির ওপর হাত রেখে হাতের তালু মুখে ও 2 হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের পবিত্র করতে চান। তিনি তোমাদেরকে তার নেয়ামত দিয়ে পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। সূরা মায়দা আয়াত 6। মক্কা ও মদিনার মাঝামাঝি এলাকা নিয়ন্ত্রণ করত বনু মুস্তালিক। মুসলমানদের মক্কা যেতে হলে এই পথই ব্যবহার করতে হবে, আর এরা ছিল কুরাইশদের মিত্র। বনু মুস্তালিক গোত্রপ্রধান হারিস ইবনে আবি দিরার কুরাইশদের প্ররোচনায় মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্য পেয়ে নবীজি 30 জন অশ্বারোহী ও 700 জনযোদ্ধা নিয়ে অভিযাত্রা করলেন। এই প্রথমবারের মতো যোদ্ধা দলে বিপুল সংখ্যক মুনাফিকও অংশ নিল। মুসলমানরা মুরাইসি ঝর্ণার কাছে পৌঁছলে 2 পক্ষের সংঘর্ষে বনু মুস্তালিকের 20 জন প্রাণ হারাল। মুসলিম পক্ষে 1 জন শহীদ হলেন। যুদ্ধে বনু মুস্তালিক গোত্রের 600 জনকে বন্দী করা হলো। 2000 উট ও 5000 গবাদি পশু মুসলমানদের হস্তগত হল। গোত্রপতি হারিস কিছু সদস্য সহ পালিয়ে গেলেন। বন্দীদের মধ্যে গোত্রপতি হারিস কন্যা বারাহ ছিল। তখনকার প্রচলিত নিয়ম অনুসারে যুদ্ধবন্দী নারী বা পুরুষের পরিণতি ছিল দাসত্ব, অথবা তাদের আত্মীয়রা মুক্তিপণ দিয়ে মুক্ত করলে ভিন্ন কথা। প্রায় একটা পুরো গোত্র দাসত্বের মুখোমুখি। নবী এসেছেন মানুষকে অন্যের দাসত্ব থেকে মুক্ত করতে। তিনি যুদ্ধ করেন বাধ্য হয়ে নিজের ধর্ম রক্ষায়,
শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচারের পরিবেশ সৃষ্টি করার জন্যে, ধন সম্পদ লুট বা মানুষকে দাস বানানোর জন্যে নয়। তিনি পুরো গোত্রকে দাসত্বমুক্ত করতে অবলম্বন করলেন অভিনব পন্থা। অষ্টম স্ত্রী বিবি জুয়াইরিয়া। বনু মুস্তালিক গোত্রপতি হারিসের কন্যা বারাহ। তার পিতা এবং স্বামী দুজনই নবীজির ঘোর শত্রু। স্বামী মাসফাহ ইবনে সফওয়ান যুদ্ধে নিহত হন, বারাহ বন্দী হন। দাসী হিসেবে তিনি পড়েন সাবিত ইবনে কায়েসের ভাগে। তিনি সাবিতকে অনুরোধ করেন মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করে দেয়ার। সাবিত অনুরোধে সম্মত হন। যেহেতু তিনি নিশ্চিত ছিলেন তার বাবা তাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করবেন, তাই তিনি এ ব্যাপারে নবীজির সহযোগিতা নেয়ার চিন্তা করলেন। এদিকে গোত্রপতি হারিস তার কন্যার মুক্তির জন্যে নবীজির সাথে দেখা করলেন। তখন নবীজি তাকে বললেন, বিষয়টি মেয়ের হাতে ছেড়ে দিন। বারাহ নবীজির কাছে মুক্তিপণে সহযোগিতার জন্য এলেন। নবীজি তাকে প্রস্তাব করলেন, তুমি কি আরও ভালো কিছু চাও? বারাহ বললেন, সেটা কি? নবীজি বললেন, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি রাজি হলে তোমার পক্ষ থেকে আমি মুক্তিপণ শোধ করব। বারাহ আনন্দিত চিত্তে সম্মতি জানালেন এবং ইসলাম গ্রহণ করলেন। নবীজি তখন তার নাম রাখলেন জুয়াইরিয়া। জুয়াইরিয়া তখন তার বাবাকে বললেন, আমি আল্লাহ রসুলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। নবীজির সাথে জুয়াইরিয়ার বিয়ের সংবাদ শুনে সাথে সাথে মুসলমানরা বনু মুস্তালিকের বন্দীদের মুক্ত করে দিলেন, ফিরিয়ে দিলেন তাদের সম্পদ ও মালামাল। তাদের বক্তব্য, রসুলের আত্মীয়রা কখনো আমাদের দাস হতে পারে না। মুক্তি লাভ করে সবাই ইসলাম গ্রহণ করলেন। গোত্রপতি হারিসও ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। বিয়ের মধ্য দিয়ে লোহিত সাগরের পথের উপর মদিনার নিয়ন্ত্রণ দৃঢ় হল। বিবি আয়েশা সিদ্দিকা জুয়াইরিয়া সম্পর্কে বলেন যে, কোনো নারী তার গোত্রের জন্যে এর চেয়ে বেশি সম্মান ও সৌভাগ্য কখনো বয়ে আনতে পারেনি। অভিযান শেষে আল মুরাইসিতে অবস্থানকালে কূপ থেকে পানি নেওয়ার সময় ওমর ইবনে খাত্তাবের কর্মচারী জাহজা আল গিফারির সাথে সিনান ইবনে ওজারের আল জুহানির মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে জুহানি হে আনসাররা বলে চিৎকার করে সাহায্য চায়। অপরদিকে জাহজা হে মুহাজিররা বলে তার সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানায়। যা ছিল এক আনন্দঘন পরিবেশ, তা মুহূর্তে আনসার মুহাজিরদের দুই পক্ষের কিছু লোকের উত্তেজিত জটলায় পরিণত হয়। মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাই আনসারদের উস্কে দেওয়ার চেষ্টা করেন। নবীজি ঘটনা জানার সাথে সাথে সেখানে উপস্থিত হন। জাহিলি যুগের আচরণের জন্যে সবাইকে ভর্ৎসনা করেন এবং সবাইকে বিস্মিত করে দ্রুত শিবির তুলে ফেরত যাত্রার নির্দেশ দেন। নবীজি কখনই দিনের এই সময় মরুপথে যাত্রা করতেন না। বাহিনী শিপ্রখর রোদেই যাত্রা শুরু করল। সারা দিন সারা রাত যাত্রা চলল। পরদিন ভোরের সূর্য ওঠার অনেক পরে যাত্রা বিরতি দেয়া হলো। সবাই তখন এতই ক্লান্ত শ্রান্ত যে কোনো কিছু চিন্তা করার অবকাশ তাদের ছিল না। পরিশ্রান্ত তারা গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন। ঘুম যখন ভাঙল তখন সবাই ভুলে গেল আগের দিনের ঘটনা। নবীজি পানির ঘটনা নিয়ে কোনো রকম চর্চা করারই সুযোগ দেননি। এ নিয়ে কোনো কথা শুনতেও চাননি, সালিশ দরবারও করেননি। আসলে আবর্জনা যত ঘাটা হয় দুর্গন্ধ তত ছড়ায়। অপ্রীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসার এর চেয়ে চমৎকার প্রক্রিয়া আর কি হতে পারে? বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসানত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। মুনাফেকরা পানির ঘটনায় সুবিধা করতে না পারলেও তারা হাল ছাড়েনি। ফেরার পথে শেষ যাত্রা বিরতি হলো মদিনার কাছাকাছি। আর এখানকার একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা লিপ্ত হলো জঘন্য অপপ্রচারে। কাফেলায় নবীজির সফর সঙ্গীদের মধ্যে
বিবি আয়েশাও ছিলেন। কাফেলা আবার যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিবি আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসার পর খেয়াল হলো তার অনিক্সের গলার মালাটা হারিয়ে গেছে। তিনি মালার খোঁজে পা পা করে আগের জায়গায় গেলেন, মালাটা খুঁজে পেলেন। মালা নিয়ে কাফেলার বিশ্রামস্থলে ফিরে এসে দেখলেন কেউ নেই, সবাই চলে গেছে। অস্থির না হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি না করে সেখানেই বসে পড়লেন তিনি, যাতে লোকজন খুঁজতে এলে তাকে এখানেই পায়। কিছুক্ষণ পর কাফেলার পেছনে আসা সফওয়ান ইবনে মুআত্তাল বিবি আয়েশাকে চিনতে পারলেন। তিনি অত্যন্ত সম্মানের সাথে বিবি আয়েশাকে তার উটের পিঠে উঠিয়ে নিজে পেছনে পেছনে যত দ্রুত সম্ভব হেঁটে মদিনার পথে রওনা হলেন। উদ্দেশ্য পথেই যাতে কাফেলাকে ধরা যায়, কিন্তু কাফেলা তার চেয়ে দ্রুত গতিতে মদিনায় পৌঁছে যায়। বিবি আয়েশা মদিনায় পৌঁছান সফওয়ানের উটে প্রকাশ্য দিবালোকে। তিনি ঘরের সামনে এসে উট থেকে নামেন এবং ঘরে প্রবেশ করেন। ঘটনা এতটুকুই, কিন্তু এরপর শুরু হলো রটনা। বিবি আয়েশার চরিত্র হননের সর্বাত্মক প্রয়াস। শুধু যে মুনাফিকরা এই অপপ্রচারে লিপ্ত ছিল তা নয়, কিছু কিছু বিশ্বাসীও চরিত্র হননের এই অপপ্রচারে জড়িয়ে পড়লেন। আসলে সব যুগেই পুরুষদের একটা শয়তানি শ্রেণী অন্যের, বিশেষত নারীর চরিত্র হননের অপপ্রচারে একটা বিকৃত আনন্দ পায়। এ নিয়ে মদিনার সর্বত্র গুজবে সয়লাব হয়ে গেল। অপপ্রচার চলল পুরো মাস। নবীজি কয়েকজন সাহাবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, কিন্তু কোনো সমাধান বের হলো না। বিবি আয়েশা এ সময় অসুস্থ ছিলেন। অসুস্থতার এক পর্যায়ে তিনি কানাঘুষা শুনে আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি সেবা যত্নের জন্যে মায়ের কাছে যেতে চাইলে নবীজি তাকে অনুমতি দিলেন। সেখানে পুরো রটনা তার কানে এলো। মা আয়েশা এতে এতটাই শোকাহত হলেন যে 1 রাত 2 দিন তিনি বিরামহীন কান্নায় ডুবে থাকলেন। কাঁদতে কাঁদতে অবস্থা এমন হলো যে তার মনে হতে লাগলো যে তার কলিজা ফেটে বুক থেকে বেরিয়ে যাবে। নবীজি এ সম্পর্কে কোনো ওহিও পাচ্ছেন না, করণীয় সম্পর্কেও সুনির্দিষ্ট কিছু ভাবতে পারছেন না। এমনি এক সময়ে তিনি আবু বকরের বাড়িতে হাজির হলেন। বাবা ও মায়ের সামনেই আয়েশাকে বললেন, তুমি যদি নিরপরাধ হও তবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে মুক্ত করবেন, অন্যথায় আল্লাহর কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আয়েশা কান্না থামিয়ে বাবা মাকে তার পক্ষে বলতে বললেন। বাবা মা চুপ করে থাকলেন। আয়েশা এবার নিজেই উদ্যোগী হয়ে বললেন, আমি যদি বলি যে আমি নিরপরাধ এবং আল্লাহ জানেন যে আমি অবশ্যই নিরপরাধ, তাহলে আপনি বিশ্বাস করবেন না। আর আমি যদি এমন কিছু স্বীকার করি যে ব্যাপারে আল্লাহ জানেন যে আমি নিরপরাধ, তাহলে আপনি তা বিশ্বাস করবেন। তাই আমার ও আপনার মধ্যে ইউসুফ নবীর বাবার কথা ছাড়া আর কিছুই নেই। এই বলে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। অবশ্যই এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয়। আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। সূরা ইউসুফ আয়াত 18। এ কথা বলার পর মা আয়েশা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। এর কিছুক্ষণ পরই নবীজির উপর ওহী নাজিল হলো। যারা চরিত্রহীনতার মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল, কিন্তু এই অপবাদে যাদের ওপর অন্যায় করা হয়েছে তারা যেন নিজেদের জন্যে বিষয়টিকে ক্ষতিকর মনে না করে, বরং এটা তোমাদের জন্যে কল্যাণকর। অপবাদ রটনাকারী প্রত্যেককেই এ পাপের জন্যে জবাবদিহি করতে হবে। এদের মধ্যে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। আফসোস, এই অপবাদ শোনার পর বিশ্বাসী নরনারীরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেনি? কেন তারা বলতে পারল না যে এ তো নিছক মিথ্যাচার? কেন তারা এই ঘটনার 4 জন সাক্ষী হাজির করেনি? সাক্ষী হাজির না করার কারণে আল্লাহর বিধানে তারা মিথ্যাবাদী।
তোমাদের উপর আল্লাহর করুণা ও দয়া না থাকলে এ পাপের জন্যে দুনিয়া ও আখিরাতে কঠিন আযাব তোমাদের গ্রাস করত। তোমরা কানাঘুষা করে মুখে মুখে এসব কথা বলে বেড়াচ্ছিলে যে বিষয়ে তোমরা কিছুই জানো না। তোমরা বিষয়টিকে খুব সাধারণভাবে নিয়েছিলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর অন্যায়। আফসোস, কথাগুলো শোনা মাত্র তোমরা কেন বললে না? এ বিষয়ে কানাঘুষা করা আমাদের উচিত নয়। আল্লাহ পবিত্র মহান, এ তো মিথ্যা অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি বিশ্বাসী হও তবে ভবিষ্যতে কখনো এ ধরনের পাপ করবে না। আল্লাহ তার নির্দেশনা তোমাদের কাছে সুস্পষ্টভাবে বলছেন, যাতে করে তোমরা তা সঠিকভাবে অনুসরণ করতে পারো। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আসল সত্য আল্লাহ জানেন, যা তোমরা জানো না। তোমাদের ওপর আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমরা কেউই রেহাই পেতে না। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, বড়ই মেহেরবান। এই আয়াত দ্বারা শুধু মা আয়েশার সততাই প্রমাণিত হয়নি, বরং এ ধরনের মিথ্যা রটনায় অংশ না নেয়ার এবং এ ধরনের পরিস্থিতিতে বিশ্বাসীদের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হলো। এই আয়াত শুনে আয়েশা যার পরনাই আনন্দিত হলেন এবং নবী গৃহে প্রত্যাবর্তন করে দ্রুত সুস্থ হয়ে উঠলেন। ব্যভিচার ও ব্যভিচারের অপবাদ দেয়াকে এ সময় কোরআনে কঠিন শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়। প্রত্যেক ব্যভিচারী ও ব্যভিচারিণীকে ব্যভিচারের শাস্তি হিসেবে 100 বেত মারবে। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়ে থাকলে এ বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে। আর ওদের শাস্তি দেওয়ার সময় যেন বিশ্বাসীদের একটি দল উপস্থিত থাকে। সূরা নূর আয়াত 2। কোনো পূত চরিত্র নারীর বিরুদ্ধে কেউ ব্যভিচারের অপবাদ দিয়ে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয় তবে অপবাদ রটনাকারীকে শাস্তি হিসেবে 80 বেত মারবে, আর কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করবে না। এরা সত্যত্যাগী, তবে এরপর এরা যদি তওবা করে নিজেদের সংশোধন করে নেয় তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর 4-5 আয়াত। বিশ্বাসীদের মধ্যে এই অপপ্রচারে মূল অংশগ্রহণকারী হাসান ইবনে সাবিত, মিস্তাহ ইবনে আসাসা এবং হামজা বিনতে জাহশ প্রত্যেককে 80 দররা অর্থাৎ 80 বার বেত্রাঘাত করে শাস্তি দেয়া হয়। আসলে কোনো নারীকে চরিত্র হননকারী মিথ্যা অপবাদ দেয়া তাকে ধর্ষণ করার মতোই কঠিন শাস্তিযোগ্য অপরাধ। হাসান ইবনে সাবিত তার এই গুরুতর অন্যায়ের শাস্তি পাওয়ার পর গভীরভাবে অনুতপ্ত হলেন। অনুশোচনা করে তিনি আবার নবীজির আস্থাভাজন হয়ে উঠলেন। 1 বছর পর নবীজি মিশরের আর্চ বিশপ প্রেরিত উপঢৌকন শিরিনের সাথে তার বিয়ের ব্যবস্থা করলেন। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি।